সাধারণকালের ত্রয়োবিংশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। ভাইয়ে ভাইয়ে মামলা মকদ্দমা। প্রিয়জনেরা, তোমাদের মধ্যে একজনের সঙ্গে আর একজনের বিবাদ হলে তার একটা বিচার নিষ্পত্তির জন্যে পুণ্যজনদের মণ্ডলীর কাছে না গিয়ে সে কি সত্যি বিধর্মীদের আদালতে যেতে কখনো সাহস করে? তোমরা কি এই কথা জানো না যে পুণ্যজনেরাই একদিন বিশ্বজগতের বিচার করবেন? আর বিশ্বজগতের বিচার যখন তোমাদেরই করার কথা, তখন এইসব অতি তুচ্ছ ব্যাপার বিচার করবার যোগ্যতাও কি তোমাদের নেই? তোমরা কি এই কথা জানো না যে আমরা একদিন স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে এই পার্থিব জীবনের ব্যাপারেই বা আমরা বিচার করতে পারবো না কেন? তাই যদি কোনো পার্থিব ব্যাপারে বিচারের প্রয়োজন হয়, তাহলে মণ্ডলীর দৃষ্টিতে যাদের কোনো প্রতিষ্ঠাই নেই তাদের তোমরা কি করেই বা বিচার আসনে বসাতে যাও? কথাটা আমি বললাম তোমাদের লজ্জা দেবারই জন্যে। তোমাদের মধ্যে কি জ্ঞানী এমন একজনও নেই যিনি ধর্মভাইদের যত বিবাদের নিষ্পত্তি করে দিতে পারেন? অথচ ভাইয়ে ভাইয়ে কিনা মামলাই চলেছে, আর তাও আবার অবিশ্বাসীদেরই আদালতে। আসলে তোমাদের মধ্যে আদৌ কোনো মামলা হওয়াটাই তো তোমাদের পক্ষে পরাজয়ের কথা। তার চেয়ে অন্যের অন্যায় ব্যবহার তোমরা বরং মেনেই বা নিচ্ছ না কেন? কেনই বা মেনে নিচ্ছ না ওইসব চুরি জোচ্চুরি? তোমরা তো তার বদলে নিজেরাই অন্যায় করছো, জোচ্চুরি করছো, আর তা করছো আবার তোমাদের ভাইদেরই প্রতি। তোমরা নিশ্চয়ই জানো যে যারা অধার্মিক তারা ঐশ্বরাজ্যের কোনো কিছুই পাবে না কখনো। তোমাদের কিন্তু এই কথাটি বুঝতে যেন ভুল না হয় যে যারা দুশ্চরিত্র বা পৌত্তলিক, যারা ব্যভিচারী বা সমকামী, যারা চোর, লোভী বা মাতাল, যারা পরনিন্দুক বা প্রবঞ্চক, তারা কেউই ঐশ্বরাজ্যের কোনো কিছু পাবে না কখনো। এক সময় তোমাদের কেউ কেউ তো ওই রকমই মানুষ ছিলে, তবে প্রভু যীশুখ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের প্রেরিত পবিত্র আত্মার শক্তিতে তোমরা কিন্তু শুচিস্নাত হয়েছ। তোমাদের পবিত্র করে তোলা হয়েছে, তোমাদের অন্তরে আবার ফিরিয়ে আনা হয়েছে হারানো ধার্মিকতা। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভক্ত সভায় গাও তাঁর স্তুতি গান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল, আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, তার নাম সংকীর্তনে নাচুক তারা, সেতার ও খঞ্জনি বাজিয়ে সামগান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তাঁর কত প্রীতিভাজন। দীন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, গৌরবধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক। যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক, তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 19। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। যিশুর অন্তরে জাগ্রত আরোগ্য দানের সেই ঐশ্য শক্তি। যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টিতে গেলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন। তারপর সকাল হলে তাঁর শিষ্যদের তিনি কাছে ডাকলেন, আর তাদের মধ্য থেকে 12 জনকে বেছে নিলেন। এদের তিনি নাম দিলেন প্রেরিত দূত। এরা হলেন সিমন, যিশু যার নাম দিলেন পিতর,
তিনি তার ভাই আন্দ্রিয়, জাকব, যোহন, ফিলিপ, বার্থোলোমেও, মথি, থমাস, আলফের ছেলে জাকব, উগ্র ধর্মা বলে পরিচিত শিমন, জাকবের ছেলে জুদা, আর জুদা ইস্কারিওত, যিনি পরে বিশ্বাসঘাতক হয়েছিলেন। এই 12 জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য, আর তাদের সঙ্গে সমস্ত জুদেয়া থেকে, জেরুসালেম থেকে, আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরও অনেক অনেক লোক। এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে। যারা অপবিত্র কোনো বিদেহী আত্মার প্রভাবে পীড়িত ছিল, তারাও এসে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। জনতার সকলেই তখন যিশুকে স্পর্শ করার জন্যে চেষ্টা করতে লাগলো, কেননা তার মধ্য থেকে এমন একটি শক্তি বের হতো যা তাদের সকলকেই রোগমুক্ত করত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।